সবার প্রথমে যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে জেফিয়ার। জেফিয়ার মানে হচ্ছে মৃদু বাতাস বা হালকা বাতাস। তো এই সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে ব্রিজ মানে হালকা বাতাস, উইন্ড মানে হচ্ছে হাওয়া, এয়ারফ্লো মানে হচ্ছে হাওয়া বা হালকা বাতাস। এবার জেফিয়ারের অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো কী হতে পারে? স্টোম মানে ঝড়, যেটা জোরে বাতাস বয়। সাইক্লোন মানে হচ্ছে ঘূর্ণিঝড়, যেখানে সব কিছু ধ্বংস হয়ে যায়। তো জেফিয়ারের এগুলো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। 2 নাম্বারটা হচ্ছে জিলচ এটার মানেটা হচ্ছে কিছুই নয়। এর সিনোনিমগুলো হতে পারে কী কী হতে পারে? একটা হচ্ছে নাথিং মানে কিছুই না, জিরো মানে জিরো, নীল মানে হচ্ছে একেবারে নীল, কিছুই না। জিলচের অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো কী হতে পারে? এভরিথিং মানে সব কিছু হতে পারে। প্ল্যান্টি মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত। 3 নাম্বার হচ্ছে জিগজ্যাগ মানে হচ্ছে এঁকে বেঁকে। কোনো কিছু এঁকে বেঁকে থাকলে রাস্তায় যেমন জিগজ্যাগ লাইন থাকে, মানে এঁকে বেঁকে লাইন থাকে যেগুলো দিয়ে রাস্তা পার হওয়া যায়। তো জিগজ্যাগের সিনোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে টুইস্টেড মানে বাঁকানো, ওয়েভি মানে হচ্ছে ওয়েভের মতো, ঢেউয়ের মতো, ইনডাইরেক্ট মানে সরাসরি না, যেটা বাঁকা। জিগজ্যাগের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো কী কী? একটা হচ্ছে স্ট্রেট মানে সোজা হতে পারে, ডাইরেক্ট মানে হচ্ছে সরাসরি। পরেরটা আছে 4 নাম্বারটা হচ্ছে জিঙ্ক মানে হচ্ছে উদ্দীপনা বা প্রাণ শক্তি বা এনার্জি ও বোঝাতে জিঙ্ক ব্যবহার করা হয়। জিঙ্কের সিনোনিমগুলো হতে পারে একটা এনার্জি, শক্তি। স্পার্ক মানে চারিদিকে ছড়িয়ে পড়া। স্পিরিট মানে হচ্ছে মনের মধ্যে থাকা উদ্যম। এবার জিঙ্কের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হতো ডালনেস মানে অলসতা, উইকনেস মানে হচ্ছে দুর্বলতা। পরে 5 নাম্বারটা আছে সেটা হচ্ছে জোনাল মানে হচ্ছে অঞ্চল ভিত্তিক অ্যাকচুয়ালি। যেমন জোন কথাটা হয় জেডোঅ্যানি, জোন মানে হচ্ছে কোনো একটা এলাকা, তো জোনাল বোঝাতে কোনো একটা অঞ্চল ভিত্তিক বোঝা হয়। এর সিনোনিমগুলো হতে পারে রিজিওনাল কোনো একটা এলাকার, লোকাল মানে হচ্ছে আশেপাশেরই, ডিস্ট্রিক্ট বেস মানে হচ্ছে কোনো একটা জেলার উপর ভিত্তি করে, মানে জেলার মধ্যেই। জোনালের অ্যান্টোনিমগুলো হতে পারে কি? জোনাল মানে একটা নির্দিষ্ট ছোট এলাকার মধ্যে, তোর বিপরীতগুলো কি হতে পারে? গ্লোবাল মানে পুরো পৃথিবী জুড়ে, ইউনিভার্সাল মানে হচ্ছে পুরো মহাবিশ্ব জুড়ে। 6 নাম্বারটা হচ্ছে ইয়ন মানে হচ্ছে হাই তোলা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? গ্যাপ মানে হাই তোলা, ওপেন মাউথ মানে মুখটা হা করা, স্ট্রেচ মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। অ্যান্টোনিমগুলো হতে পারে ফোকাস মানে মনোযোগ দেওয়া, অ্যালার্টনেস মানে হচ্ছে তৎপরতা। 7 নাম্বারটা হচ্ছে ইয়ার্নিং মানে হচ্ছে যে তীব্র আকাঙ্ক্ষা, করাইছি আমি এর আগে, ইয়ান মানে তীব্র আকাঙ্ক্ষা, তো ওটাকে ইয়ার্নিংয়ে বলা হয়। মানে যার মনের মধ্যে খুব ডিজায়ার আছে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে, ওটাকে বলা হয় ইয়ার্নিং। এর সিনোনিমগুলো হতে পারে ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, লঙ্গিং মানে হচ্ছে চাওয়া, ক্রেভিং মানে হচ্ছে খুব চাওয়া। ইয়ার্নিংয়ের অ্যান্টোনিমগুলো হতে পারে ডিসগাস্ট মানে হচ্ছে ঘৃণা করা, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা। 8 নাম্বারটা হচ্ছে ইয়েল্ডিং মানে হচ্ছে নমনীয়, বা কোনো মাটি যদি উর্বর হয় তাহলে ওটাকে ইয়েল্ডিং বলা হয়। অথবা কারো সামনে যদি সারেন্ডার করে দেয়, মাথা নত করে দেয়, তো ওটাকেও বলা হয় ইয়েল্ডিং। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? ফ্লেক্সিবল মানে স্থিতিস্থাপক, যে সব জায়গায় চেঞ্জ হয়, বাঁকানো যায় যাকে। সফট মানে নরম হয় যে খুব, জেন্টেল মানে ভদ্র হয়। ইয়েল্ডিংয়ের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? হার্ড মানে শক্ত, স্টাববোন মানে হচ্ছে জেদি। 9 নাম্বারটা হচ্ছে ইয়ন্ডার মানে হচ্ছে দূরে, অনেক দূরে বোঝাতে ইয়ন্ডার কথাটা ব্যবহার করা হয়। এর সিনোনিম হতে পারে একটা ডিস্ট্যান্স মানে দূরে, ফার অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, রিমোট মানে হচ্ছে অনেক দূরে। ইয়ন্ডারের অ্যান্টোনিমগুলো হতে পারে নিয়ার মানে কাছে, ক্লোজ মানে হচ্ছে কাছে। 10 নাম্বারটা হচ্ছে ইউথফুল মানে হচ্ছে যৌবনের সময়টাকে বোঝায়, তো ওর সিনোনিম কী হতে পারে? ইয়াং। এনার্জেটিক মানে ওই সময় মানুষ খুব শক্তিশালী থাকে। ফ্রেশ মানে সতেজ থাকতো ইউথফুল শব্দটা ব্যবহার করা যেতে পারে। এর বিপরীত শব্দগুলো কী হতো? ওল্ড মানে হচ্ছে বয়স্ক, এজ মানে যার বয়স হয়ে গেছে। 11 নাম্বারটা হচ্ছে জেনন মানে হচ্ছে এক ধরনের গ্যাস, তো ওর সিনোনিম কী হতে পারে? গ্যাস হতে পারে, এলিমেন্ট হতে পারে, এলিমেন্ট পড়েছি ফিজিক্সে, কোনো একটা পদার্থ। জেননের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে সলিড হতে পারে, আর একটা হচ্ছে লিকুইড হতে পারে, ওর বিপরীত শব্দ এগুলো। 12 নাম্বারটা হচ্ছে জেনোজেনেসিস মানে হচ্ছে অস্বাভাবিক জন্ম, তো এর সিনোনিমগুলো হতে পারে মিউটেশন মানে যেটা নর্মাল, যেমন মানুষ জন্ম হয় বা কোনো কিছু কোনো প্রাণী বা উদ্ভিদের জন্ম হয়, ওইভাবে না হয়ে যদি অন্যভাবে কোনো অস্বাভাবিকভাবে হয়, কোনো একটা অন্য পদ্ধতিতে হয়, তো ওটাকে বলা হয়ে থাকে জেনোজেনেসিস। তো একটা হচ্ছে এর সিনোনিমটা হচ্ছে মিউটেশন করা মানে কোনো কিছু চেঞ্জ করে দেওয়া, একটা জিনের সঙ্গে অন্য জিনের, অথবা এক প্রাণীর সঙ্গে অন্য প্রাণীর একটা ফিজিক্যাল সম্পর্ক বানিয়ে নতুন একটা প্রাণী তৈরি করা, ওটাকে বলা হয় মিউটেশন। অল্টারেশন মানে হচ্ছে কোনো একটা পরিবর্তন করা বা বিকল্প ব্যবস্থা করা। এর অ্যান্টোনিম কী হতে পারে? অ্যান্টোনিম হচ্ছে জেনোজেনেসিস, অ্যান্টোনিম নর্মালিটি, যেটা সাধারণত হয়ে থাকে, নর্মালভাবে হয়ে থাকে। রেগুলারিটি মানে যেটা রেগুলার হয়, যেটা পৃথিবীতে হয়ে থাকে, ওটা ওর বিপরীত শব্দ। 13 নাম্বারটা হচ্ছে জেনোফাইল মানে হচ্ছে যে বিদেশপ্রেমী, এর সিনোনিম হচ্ছে যে ফরেন লাভার, যে বিদেশ বা বিদেশিদের ভালোবাসে, ওটাকে বলা হয় জেনোফাইল। অ্যাডমায়ারার মানে প্রশংসাকারী, এর অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো হতে পারে জেনোফোব মানে হচ্ছে যে বিদেশিদের দেখে যে ভয় পায় বা ওদের প্রতি তার একটা ফোবিয়া আছে, ভয় আছে।
14 নাম্বারটা হচ্ছে জেরোসিস। জেরোসিস মানে হচ্ছে শুকনো অবস্থা। কোনো কিছু শুকনো অবস্থা বা শুকানো বোঝাতে জেরোসিস কথাটা ব্যবহার করা। এর সিনোনিম হতে পারে, একটা হচ্ছে ড্রাইনেস মানে শুকনো, রাফনেস মানে হচ্ছে কর্কশ। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ময়েশ্চার মানে আর্দ্রতা, ওয়েটনেস মানে ভেজা ভেজা। 15 নাম্বারটা হচ্ছে জাইলোগ্রাফ। জাইলোগ্রাফ মানে হচ্ছে কাঠের উপর খোদাই কার্য। কাঠের উপর যদি কিছু লেখা হয় তাহলে ওটাকে জাইলোগ্রাফ বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে কার্ভিং, কার্ভিং করা মানে খোদাই করা, এনগ্রেভিং করা মানে কোনো কিছু খুঁড়ে ওখানে কিছু লেখানো, ইচ মানে হচ্ছে সেটা। এবার জাইলোগ্রাফের অ্যান্টোনিম হচ্ছে ওই স্মুথ সারফেস, মানে হচ্ছে কোনো একটা পরিষ্কার স্বচ্ছ সারফেস যেখানে খোদাই করা হয়নি। 16 নাম্বারটা হুইম। হুইম মানে হচ্ছে হঠাৎ কোনো ইচ্ছা হওয়া। এর সিনোনিমগুলো হতে পারে ইম্পালস মানে আবেগ পাওয়া, কোনো ইমোশন প্রকাশ পাওয়া, হাসি কান্না প্রকাশ পাওয়া। ডিজায়ার মানে হচ্ছে আকাঙ্ক্ষা হওয়া। ফ্যান্সি মানে মনের মধ্যে কোনো একটা শখ হওয়া। হুইমের অ্যান্টোনিমগুলো হতে পারে প্ল্যান পরিকল্পনা করা, যেটা আগে থেকে থাকে, হঠাৎ হয় না ওটা। ইন্টেনশন মানে মনোভাব, মনোভাবটা আগে থেকেই করা থাকে, ওটা হঠাৎ করে হয় না। 17 নাম্বারটা হচ্ছে হোয়াইল। হোয়াইল মানে হচ্ছে যে ঘিন্নমান হওয়া, চারিদিকে ঘোরা, ঘূর্ণিঝড়ের মধ্যে ঘোরা, ওটাকে বলা হোয়াইল। এর সিনোনিম হতে পারে স্পিন করা, মানে লাট্টু যেমন ঘুরে চারদিকে, ওটাকে স্পিন বলা হয়। রোটেট করা হচ্ছে পৃথিবী যেমন ঘুরে নিজের অক্ষের চারদিকে রোটেট, ওটাকে বলা হয় রোটেট। টুয়াইল, টুয়াইল মানে হচ্ছে ঘোরা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে স্টিল মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, স্টপ মানে হচ্ছে থেমে থাকা। 18 নাম্বারটা হচ্ছে উইথ স্ট্যান্ড। উইথ স্ট্যান্ড মানে হচ্ছে প্রতিরোধ করা, কোনো কিছু প্রতিরোধ করা হলো ওটাকে উইথ স্ট্যান্ড বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে রেসিস্ট বিরোধ করা বা প্রতিরোধ করা, এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা, অপোজ মানে হচ্ছে বিরোধিতা করা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে সারেন্ডার মানে নত হয়ে যাওয়া, ইয়েল মানে হচ্ছে ভয় পাওয়া বা সাবমিট হওয়া, কারো কাছে সারেন্ডার করে দেওয়া। 19 নাম্বারটা হচ্ছে উইদার। উইদার মানে হচ্ছে মলিন হওয়া বা খারাপ হয়ে যাওয়া কোনো কিছু, ওটাকে বলা হয় উইদার বা শুকিয়ে যাওয়া। এর সিনোনিমগুলো হতে পারে ফেড। ফেড মানে কি? ফেড মানে হচ্ছে কোনো একটা জিনিসের রঙটা ধীরে ধীরে খারাপ হয়ে যায়, কমে যায় রঙটা, তো ওটাকে ফেড বলা হয়। ড্রাই আপ। ড্রাই আপ মানে হচ্ছে শুকিয়ে যাওয়া। শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ব্লুম। এর বিপরীত শব্দ হলো ব্লুম মানে পুষ্পটিত হওয়া, নতুন হয়েছে। ফ্লোরিস। ফ্লোরিস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ হওয়া। 20 নাম্বারটা হচ্ছে উইটি। উইটি মানে হচ্ছে রসিকতা করা, একটু মজা করা কারোর সঙ্গে, ওটাকে উইটি বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে একটা ক্লেভার মানে চালাক, হিউমারাস মানে মজাদার, শার্প মানে হচ্ছে যে তীক্ষ্ণ হয়। উইটের অ্যান্টোনিমটা কি হতে পারে? একটা ডাল মানে খারাপ, বোরিং মানে যে খুব বোরিং হয়। 21 নাম্বারটা হচ্ছে ভেক্স। ভেক্স করা মানে হচ্ছে বিরক্ত করা, তো এর সিনোনিম কি হতে পারে? একটা হচ্ছে অ্যানয় করা, বিরক্তি করা, ইরিটেট করা মানে বিরক্ত করা, ট্রাভেল করা মানে কাউকে সমস্যায় ফেলে দেওয়া। এর অ্যান্টোনিমগুলো হতে পারে প্লিজ মানে কাউকে সন্তুষ্ট করা, কমফোর্ট মানে হচ্ছে কাউকে আরাম দেওয়া। 22 নাম্বারটা হচ্ছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে হচ্ছে সতর্ক, তো এর সিনোনিম কি হতে পারে? একটা হতে পারে ওয়াচফুল মানে যে সবসময় দেখে থাকে, কেয়ারফুল যে খুব যত্নবান, অ্যালার্ট। অ্যালার্ট মানে হচ্ছে যে সতর্ক থাকে। ভিজিল্যান্টের অ্যান্টোনিম কি হতে পারে? কেয়ারলেস মানে যে যত্নহীন, নেগলিজেন্ট। নেগলিজেন্ট মানে হচ্ছে যে অবহেলাকারী, অবহেলা করে খুব। 23 নাম্বারটা হচ্ছে ভিসিয়াস। ভিসিয়াস মানে হচ্ছে দুষ্ট বা হিংস্র যে হয়, যে রাগী হয় বা খারাপ হয়, ওকে বলা হয় ভিসিয়াস। খুব বাজে বোঝাতে ভিসিয়াস কথাটা ব্যবহার করা হয়। এর সিনোনিম হতে পারে ক্রুয়েল মানে নিষ্ঠুর, ভায়োলেন্ট মানে খুবই ভায়োলেন্ট করে, অত্যাচার করে, ইভিল মানে খুবই খারাপ। ভিসিয়াসের অ্যান্টোনিম বিপরীত শব্দ হলো হতে পারে কাইন্ড মানে দয়ালু যে, জেন্টেল। জেন্টেল মানে হচ্ছে ভদ্র বা সভ্য। 24 নাম্বারটা হচ্ছে ভিনটেজ। ভিনটেজ মানে হচ্ছে পুরনো বা ক্লাসিক, মানে হচ্ছে কোনো পুরনো কোনো ইম্পর্টেন্ট জিনিসকে বোঝাতে ভিনটেজ কথাটা ব্যবহার করা হয়। এর সিনোনিমগুলো কী হতে পারে? ক্লাসিক হতে পারে মানে পুরনো দিনের, যেটা গুরুত্বপূর্ণ, ওল্ড মানে পুরনো, অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন। ভিনটেজের অ্যান্টোনিম হতে পারে মডার্ন মানে এখনকার দিনে, নিউ মানে হচ্ছে নতুন। 25 নাম্বারটা হচ্ছে ভার্চুয়াস। ভার্চুয়াস মানে হচ্ছে সৎ বা পবিত্র। সৎ বা পবিত্র বোঝাতে ভার্চুয়াস কথাটা ব্যবহার করা। ভার্চু মানে গুণ বা সততা। এর সিনোনিমগুলো হতে পারে গুড মানে ভালো, মোরাল মানে যে নৈতিক হয়, রাইটিয়াস মানে যে রাইট ডিসিশন, সঠিক ডিসিশন নেয়, যার সততা আছে, ওকে বলা হয় রাইটিয়াস। ভার্চুয়াসের অ্যান্টোনিমগুলো হতে পারে ইভিল মানে খুবই খারাপ, উইক মানে হচ্ছে দুষ্ট বা হিংস্র। 26 নাম্বারটা হচ্ছে আলটিমেট। আলটিমেট মানে চূড়ান্ত, মানে লাস্ট পর্যন্ত একটা কাউকে বলে দেওয়া যায়। আলটিমেট মানে ওয়ার্নিং দিলাম, আলটিমেট মানে হচ্ছে চূড়ান্ত বা লাস্ট। এর সিনোনিম হতে পারে ফাইনাল মানে শেষ পর্যন্ত, লাস্ট মানে একদম লাস্ট আর দিবে না, সুপ্রিম মানে সবচেয়ে সবার উপরে। আলটিমেটের যে অ্যান্টোনিমগুলো কী হতে পারে? বিপরীত শব্দ হলো ইনিশিয়াল মানে প্রাথমিক, ফার্স্ট মানে হচ্ছে প্রথমবার। 27 নাম্বার হচ্ছে ইউনিফাই। ইউনিফাই করা মানে হচ্ছে কাউকে একত্রিত করা। এর সিনোনিমগুলো হতে পারে জয়েন করা, যুক্ত করা, কম্বাইন করা মানে একত্রিত করা, ইউনাইট মানে হচ্ছে একত্রিত করা। এর অ্যান্টোনিমগুলো হতে পারে ডিভাইড। ডিভাইড করা মানে ভাগ করে দেওয়া, সেপারেট করা মানে হচ্ছে আলাদা করা। 28 নাম্বারটা হচ্ছে আপলিফ। আপলিফ মানে হচ্ছে কাউকে উপরে তুলে নেওয়া বা কারো জীবন উন্নত করা, তো এর সিনোনিম হতে পারে রেইজ মানে কাউকে উপরে তোলা, এলিভেট মানে উপরে তোলা, ইমপ্রুভ মানে হচ্ছে উন্নত করা। আপলিফটের অ্যান্টোনিম হতে পারে লোয়ার মানে নিচে নামানো, ডিপ্রেস মানে হচ্ছে
পতন হয়ে যাওয়া কারো। 29 নাম্বারটা হচ্ছে আপরাইট। আপরাইট মানে যে সৎ বা ন্যায় পরায়ণ হয় ওকে বলে আপরাইট। সিনোনিম হচ্ছে যে অনেস্ট, যে সৎ হয়। স্ট্রেট মানে সোজা হয়। নবেল মানে মহান হয়। আপরাইটের বিপরীত শব্দ হলো হতে পারে ডিসঅনেস্ট মানে অসৎ হয়। ক্রুক মানে যে ডাকাত হয় বা চোর হয় বা চুরি করে আর কি। 30 নাম্বারটা হচ্ছে আনভেল। আনভেল মানে হচ্ছে উন্মোচন করা বা কোনো কিছু মুক্ত করে দেওয়া, সবার সামনে বলে দেওয়া, খুলে দেওয়া, ওটাকে বলে আনভেল। তো এর সিনোনিমগুলো কী হতে হয়? রিভিল করা, মুক্ত করে দেওয়া। এক্সপোজ করা মানে হচ্ছে সব কিছু খুলে বলে দেওয়া পাবলিকের সামনে। শো করা মানে হচ্ছে দেখানো। আনভেলের অ্যান্টোনিমগুলো হতে পারে হাইড মানে লুকানো, কনসিল করা মানে হচ্ছে গোপন করা। 31 নাম্বারটা হচ্ছে টেনাসিয়াস। টেনাসিয়াস মানে হচ্ছে খুবই কঠিন হয়, যেটা অটল হয়, যেটা দৃঢ় হয়, যেমন আছে ওরকমই থাকবে, চেঞ্জ হবে না, তো ওটাকে বলা হয় টেনাসিয়াস। এর সিনোনিমগুলো হতে পারে পারসিস্টেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াসভাবে একটা বিশ্বাসে বিশ্বাসী, মানে যে কাজটা করছে করেই যাচ্ছে, ওটাকে বলা পারসিস্টেন্ট। ডিটারমাইন মানে যে খুব দৃঢ় হয়, অটল হয়, যে আমি এটা করবো তো করবোই, ডিটারমাইন বলে ওটাকে। ফার্ম মানে হচ্ছে খুবই দৃঢ়। টেনাসিয়াসের অ্যান্টোনিমগুলো হতে পারে উইক মানে দুর্বল, লুজ মানে হচ্ছে যেটা ঢিল হয়, খুব লুজ হয়। 32 নাম্বারটা হচ্ছে টেন্ডার মানে হচ্ছে কোমল বা ক্ষমতাশালী। যে সিনোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে সফট হতে পারে, নরম হতে পারে। জেন্টেল মানে হচ্ছে ভদ্র হতে পারে। কাইন্ড মানে দয়ালু হতে পারে। এর বিপরীত শব্দগুলো হবে হার্ড মানে শক্ত, হার্স মানে হচ্ছে কঠোর। 33 নাম্বারটা হচ্ছে থ্রাইভ মানে হচ্ছে উন্নতি করা। এর সিনোনিমটা হচ্ছে গ্রো মানে বৃদ্ধি পাওয়া, প্রসপার মানে উন্নত হওয়া, ফ্লোরিশ মানে জাঁকজমকপূর্ণ হওয়া। থ্রাইভের অ্যান্টোনিম হতে পারে ডিক্লাইন মানে পতন হওয়া, ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া। 34 নাম্বারটা হচ্ছে ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত বা নিরিবিলি, যেটা শান্ত থাকে, ওটাকে বলা হয় ট্রাঙ্কুইল। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হচ্ছে কাম মানে শান্ত, পিসফুল মানে শান্তিপূর্ণ, কোয়াইট মানে হচ্ছে শান্ত। ট্রাঙ্কুইলের অ্যান্টোনিম বা বিপরীত শব্দগুলো হবে নয়েজি মানে খুবই আওয়াজপূর্ণ, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্তিকর। 35 নাম্বারটা হচ্ছে ট্রিমোর মানে হচ্ছে কম্পন বা কাঁপুনি। এর সিনোনিমগুলো কী হতে পারে? শেক মানে কেঁপে যাওয়া, ভাইব্রেশন মানে হচ্ছে ভাইব্রেট হওয়া, কেঁপে ওঠা, সিভার মানে হচ্ছে কেঁপে ওঠা। ট্রিমোরের অ্যান্টোনিমগুলো হতে পারে স্টিলনেস মানে শান্ততা, স্টেবিলিটি মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা এক জায়গায় স্থির থাকা। 36 নাম্বারটা হচ্ছে স্পিরিটেড মানে হচ্ছে সাহসী বা প্রাণবন্ত বা যেটা তাজা হয় বা যার মধ্যে অনেক এনার্জি আছে, ওটাকে বলা হয়ে থাকে স্পিরিটেড। তো এর সিনোনিমগুলো হতে পারে এনার্জেটিক মানে খুবই উদ্যমী, ব্রেভ মানে সাহসী, বোল্ড মানে যে খুব বড় বড় সিদ্ধান্ত নিতে পারে। স্পিরিটের অ্যান্টোনিম হতে পারে উইক মানে দুর্বল, টিমিড মানে হচ্ছে ভীতু। 37 নাম্বারটা হচ্ছে সুদ মানে হচ্ছে কাউকে শান্ত করা বা চুপ করা। এর সিনোনিম হতে পারে কাম মানে হচ্ছে শান্ত করা, কমফোর্ট মানে আরাম দেওয়া, রিলিফ মানে হচ্ছে কাউকে মুক্তি দেওয়া। সুদের অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো হতে পারে ইরিটেট মানে কাউকে বিরক্ত করা, অ্যাগ্রাভেট মানে হচ্ছে কাউকে বৃদ্ধি করা বা কাউকে খেপিয়ে তোলা। 38 নাম্বারটা হচ্ছে স্পার্স মানে হচ্ছে ছড়ানো বা দুর্লভ, সেটা হচ্ছে সিনোনিম হচ্ছে স্ক্যাটার মানে ছড়ানো, মানে কোনো কিছু ছড়ানো আছে ওটাকে স্ক্যাটার্ড বলা হয়। আর একটা থিন মানে হচ্ছে পাতলা হতে পারে। অ্যাকচুয়ালি স্পার্স মানে দুটো মানে হয়, একটা হয় ছড়ানো, চারিদিকে ছড়িয়ে দেওয়া, আর একটা হতে পারে দুর্লভ মানে যেটা খুব কম পাওয়া যায়। তো এটা সিনোনিম কি? স্ক্যাটার মানে চারিদিকে ছড়িয়ে আছে, তাই কি এক জায়গায় কম পাওয়া যাচ্ছে, ওটা চারিদিকে ছড়িয়ে আছে তো এক জায়গায় কম পাওয়া যায়, তো মানেটা এটা ঠিকই আছে। থিন মানে যেটা খুবই পাতলা হয়, মানে এক জায়গায় খুবই পাতলা মানে কি খুব কম পাওয়া যায়, তো ওটা দুর্লভই হচ্ছে। ফিউ মানে হচ্ছে খুবই অল্প। এবার স্পার্সের বিপরীত শব্দগুলো হতে পারে ডেন্স মানে খুবই ঘন, থিক মানে হচ্ছে খুবই মোটা। 39 নাম্বারটা হচ্ছে স্প্ল্যান্ডিড মানে হচ্ছে চমৎকার, যেটা চমৎকার হয় ওটাকে বলে স্প্ল্যান্ডিড। এর সিনোনিমগুলো কী কী হতে পারে? এক্সিলেন্ট হতে পারে একটা, মানে চমৎকার হতে পারে। ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর, ম্যাগনিফিসেন্ট মানে দারুণ। স্প্ল্যান্ডের অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো হতে পারে মিজারেবল মানে হচ্ছে কষ্টকর, পুয়ার মানে হচ্ছে খুবই গরিব বা খুবই খারাপ। 40 নাম্বারটা হচ্ছে স্টাডি মানে হচ্ছে শক্ত বা দৃঢ়, যেটা মজবুত হয় ওটাকে বলে স্টাডি। এর সিনোনিমগুলো হতে পারে স্ট্রং মানে শক্তিশালী, টাফ মানে শক্ত, সলিড মানে হচ্ছে শক্ত। স্টাডি অ্যান্টোনিম হতে পারে উইক মানে দুর্বল, ফ্র্যাজাইল মানে হচ্ছে দুর্বল বা ভঙ্গুর, যেটা ভেঙে যায় সহজে। 41 নাম্বারটা হচ্ছে রেশনাল মানে হচ্ছে যে যুক্তিসঙ্গত, যে যুক্তি দিতে পারে, সব কিছু বিশ্বাস করে না এরকম না, যে যুক্তি দিয়ে যে কোনো কিছু ব্যাখ্যা করার চেষ্টা করে, ওকে বলা হয় রেশনাল। এর সিনোনিম হতে পারে লজিক্যাল, যে লজিক দিতে পারে, যুক্তি দিতে পারে। সেন্সিবল, যার মধ্যে সেন্স আছে, যে কোনো জিনিস বোঝার একটা ক্ষমতা আছে। রিজনেবল মানে হচ্ছে যুক্তিযুক্ত যে। এবার রেশনাল অ্যান্টোনিম মধ্যে ইললজিক্যাল মানে যার মধ্যে যুক্তি নেই, যেটা বলে সেটাই মেনে নেয়। অ্যাবসার্ড মানে হাস্যকর, যে সব কিছু মেনে নেয়। 42 নাম্বারটা হচ্ছে র্যাভেজ মানে হচ্ছে ধ্বংস করা। তো এর সিনোনিমগুলো কী হতে পারে? একটা হতে পারে ডিস্ট্রয় করা মানে ধ্বংস করা, রুইন মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, ড্যামেজ মানে খারাপ করে দেওয়া। র্যাভেজের অ্যান্টোনিমগুলো কী হতে পারে? বিপরীত শব্দ হলো রিপেয়ার মানে ঠিক করে দেওয়া, রিস্টোর মানে আবার নতুন করে সাজানো। 43 নাম্বারটা হচ্ছে রিসিড মানে হচ্ছে পিছিয়ে যাওয়া, কোনো কিছু থেকে পিছিয়ে যাওয়া হলে ওটাকে রিসিড বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে উইথড্র মানে কোনো কিছু তুলে নেওয়া, রিটের মানে হচ্ছে প্রত্যাখ্যান করা বা রিজেক্ট করা বা বাতিল করা, ফেড করা মানে হচ্ছে কোনো কিছু খারাপ হয়ে যাওয়া।
এবার রিসিডের অ্যান্টোনিম বিপরীত শব্দ হতে পারে অ্যাডভান্স মানে হচ্ছে এগিয়ে যাওয়া, অ্যাপ্রোচ করা মানে হচ্ছে কাউকে অ্যাপ্রোচ করা, কাউকে কোনো পারমিশন দেওয়া বা কাউকে আবেদন করা বা সামনে থেকে এগিয়ে যাওয়া বোঝাতে অ্যাপ্রোচ কথাটা ব্যবহার করা হয়। 44 নাম্বারটা হচ্ছে রিকন মানে হচ্ছে গণনা করা বা ধারণা করা। কোনো একটা কিছু গণনা করা হলে বা কোনো কিছু যদি ধারণা করা হয় বা কোনো প্ল্যান করা হয় তো ওটাকে বলা হয়ে থাকে রিকন। এর সিনোনিমগুলো হতে পারে কনসিডার করা মানে বিবেচনা করা, থিঙ্ক মানে ভাবা, গেস করা মানে হচ্ছে অনুমান করা। রিকনের অ্যান্টোনিম হতে পারে ইগনোর করা মানে অবহেলা করা, ওভারলুক মানে হচ্ছে কোনো মতো না দেখা। 45 নাম্বারটা হচ্ছে রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা। কোনো কিছু খণ্ডন করা হলে ওটাকে রিফিউট বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে ডিনাই করা, অস্বীকার করা, ডিসপ্রুভ মানে হচ্ছে প্রমাণ না করা অথবা অনুমতি না দেওয়া, রিজেক্ট করা মানে হচ্ছে বাতিল করা। রিফিউটের অ্যান্টোনিম বিপরীত শব্দ হতে পারে প্রুভ মানে প্রমাণ করা, অ্যাকসেপ্ট করা মানে হচ্ছে গ্রহণ করা। 46 নাম্বারটা হচ্ছে কোয়েন্ট মানে হচ্ছে অদ্ভুতভাবে সুন্দর, যেটা খুব সুন্দর হয় ওটাকে কোয়েন্ট বলা হয়। এর সিনোনিমগুলো হতে পারে চার্মিং মানে হচ্ছে খুবই চার্ম আছে যার, সুন্দর হয় যেটা, প্লিজেন্ট মানে মনোরম হয়, অ্যাট্রাক্টিভ মানে হচ্ছে আকর্ষণীয় হয়। কোয়েন্টের অ্যান্টোনিমগুলো হতে পারে মডার্ন মানে হচ্ছে আধুনিক, যেটা অর্ডিনারি মানে সাধারণ, যেটা সবসময় পাওয়া যায়। 47 নাম্বারটা হচ্ছে কোয়েঞ্চ মানে হচ্ছে নিভানো বা তৃষ্ণা শান্ত করা। তো এর যে সিনোনিমগুলো হতে পারে এক্সটিংগুইশ হতে পারে, নিভানো হতে পারে, স্যাটিসফাই করা মানে কাউকে সন্তুষ্ট করা হতে পারে, কুল মানে হচ্ছে কোনো কিছু ঠান্ডা করা হতে পারে। কোয়েঞ্চের অ্যান্টোনিম বিপরীত শব্দগুলো হতে পারে ইগনাইট করা মানে হচ্ছে জ্বলে ওঠা, ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে কোনো কিছুকে আরও বাড়িয়ে দেওয়া বা তীব্রতর করা। 48 নাম্বারটা হচ্ছে কোয়ারি মানে হচ্ছে কোনো প্রশ্ন করা। তো ওটাকে সিনোনিম কী কী হতে পারে, কোশ্চিন করা মানে হচ্ছে কোয়ারি হয়, ডাউট মানে সন্দেহ আছে বলে প্রশ্ন করছি তো ওটাও কোয়ারি বলা যেতে পারে। ইনকোয়ারি মানে হচ্ছে তদন্ত করা, তার মানে ওখানে প্রশ্ন আছে বলেই তদন্ত করছি। কোয়ারির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে অ্যান্সার মানে উত্তর দেওয়া, সলিউশন মানে হচ্ছে সমাধান করা। 49 নাম্বারটা হচ্ছে কুইল্ট মানে হচ্ছে যে জোর কাপড় বা ঢেকে দেওয়া, কোনো কিছু ঢেকে দেওয়া হলে ওটাকে কুইল্ট বলা হয়, বা উপরের কোনো চাদর বা লেপ বোঝাতে কুইল্ট কথাটা ব্যবহার করা হয়। এর সিনোনিম হতে পারে ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে উপরে চাদর, কভার মানে উপরে ঢাকা দেওয়া, র্যাপ করা মানে হচ্ছে উপরে মুড়ে দেওয়া বা ঢাকা দেওয়া। কোয়েলটা অ্যান্টোনিম বিপরীত শব্দ হতে পারে আনকভার মানে ঢাকাটা খুলে নেওয়া, এক্সপোজ করা মানে হচ্ছে সব খুলে দেখিয়ে দেওয়া। 15 নাম্বারটা হচ্ছে কোটা মানে হচ্ছে নির্দিষ্ট অংশ বা বরাদ্দ, কোটা মানে হচ্ছে রিজার্ভেশনের কোটা বা নির্দিষ্ট একটা অংশ কাউকে দিয়ে দেওয়া। তো এর সিনোনিম হতে পারে পোর্শন মানে কোনো একটা অংশ, শেয়ার করা মানে হচ্ছে কারোর সঙ্গে ভাগ করা, অ্যালোকেশন করা মানে কারোর সঙ্গে ভাগ করা বা কাউকে দিয়ে দেওয়া কিছু। কোটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হতে পারে যে এন্টারিটি মানে পুরোপুরি সম্পূর্ণটাই, হোল মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণটাই।